নজর রাখবো পরবর্তী সংবাদে। বামেদের সারা জাগানো মিছিল আজকে পরিলক্ষিত হলো শহরের প্রাণকেন্দ্রে এবং যে মিছিলে আজকে উপস্থিত ছিলেন একদিকে বাম বিধায়ক থেকে শুরু করে বাম নেতৃত্বরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন এবং তার পাশাপাশি সিআইটিইউ রাজ্য সম্পাদক মানিক দে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের যেরকম ভাবে তারা সমালোচনা করলেন আজকের মিছিল এবং পথসভা থেকে, ঠিক তার পাশাপাশি কেরল সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধ, বৈষম্যমূলক আচরণ, এমনটাই অভিযোগ তুলে ধরেছেন বাম নেতৃত্বরা। সিপিএম রাজ্য কমিটির ডাকে আজকের এই বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে আজকে সিআইটিইউ থেকে শুরু করে ক্ষেতমজুর ইউনিয়ন এবং জিএমপি উপস্থিত ছিলেন। যৌথ সংগঠনগুলি একত্রিতভাবে শহরের মধ্যে, শহরের প্রাণ কেন্দ্র একদিকে শকুন্তলা, অন্যদিকে রবীন্দ্র ভবনের সামনেও আজকের এই পথসভার আয়োজন করা হয়, যেখানে বাম নেতৃত্বদের উপস্থিতি ছিল আজকে লক্ষণীয়। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই কর্মসূচি বা আজকের এই অবরোধ, দুঃখিত, আজকের এই বিশেষ ভাবে যে পথসভা, সেই পথসভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে পবিত্র করের, শুনুন। প্রত্যেকটি মহকুমা এবং জেলা সদরে আমরা গত 11 তারিখ থেকে আজকে পর্যন্ত কেরালার মানুষের প্রতি যে বঞ্চনা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করে যাচ্ছেন তার সংহতি জানিয়ে আমরা এ ধরনের প্রতিবাদ সভা সংগঠিত করছি এবং এটা গোটা দেশেই আমরা 11 তারিখ থেকে চলছে এবং ব্যাপক সাড়া আমাদের এই প্রতিবাদে আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি। কেরালার এই বঞ্চনা আজকে থেকে নয়, ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর 1956 সালে প্রথম কমিউনিস্টদের নেতৃত্বে ইএমএস নাম্বুদ্রিপদের সরকার গঠন হয়েছিল এবং এই সরকার প্রথমেই সকলের সমান অধিকার, সমান মর্যাদা এর ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিল। প্রথম ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভূমিহীনদের, যারা গৃহহীন, তাদের জমি এবং ঘর দেওয়ার জন্য নাম্বুদ্রিপদের সরকার আইন তৈরি করেছিলেন বিধানসভায়। কেরালার যারা ভূস্বামী, তখন দেশে কংগ্রেসের সরকার, পণ্ডিত জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী কংগ্রেসের সভানেত্রী, 3 বছর যাওয়ার পরেই কেরালার এই ভূস্বামীদের কাছে মাথা নত করে কেন্দ্রীয় সরকার ইএমএস নাম্বুদ্রিপদের এই জনপ্রিয় সরকারকে ভেঙে দিয়েছিল। কিন্তু এরপর কেরালা এখনো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এই সাম্প্রদায়িক আরএসএস বিজেপিকে ঠেকিয়ে রেখে গণতান্ত্রিক মানুষের সরকার গঠন করে আসছেন। হ্যাঁ, বাম গণতান্ত্রিক সরকারের পরিবর্তন হয়, কিন্তু সেখানে আরএসএস বিজেপির কোন জায়গা নেই। আর এই বিষয়টা নরেন্দ্র মোদী 2014 সালে কেরালার সরকারের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে। এই বঞ্চনা আমরা যখন ত্রিপুরায় বামপন্থী সরকারে ছিলাম, কেন্দ্রীয় সরকার এইভাবেই ত্রিপুরা রাজ্যতে
তার শেয়ার অফ ট্যাক্সেস কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্ট তা দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা ছিল। আমরা তার প্রতিবাদ সরকারের থেকে এবং রাস্তায় দাঁড়িয়ে করেছি। তো আজকে যেভাবে কেরালাতে একটি অত্যন্ত দায়িত্বশীল সরকার, আপনারা শুনছিলেন আমাদের সিআইটিউর সেক্রেটারির শঙ্কর দত্তের কথা, কিন্তু এর কোনো মূল্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে। জিএসটি হচ্ছে ডাবল ট্যাক্স, ট্রিপল ট্যাক্স। সারা দেশ থেকে কেন্দ্রীয় সরকার জিএসটির অংশ পায়, আমরাও তুলেছিল। তাতে কি রাজ্য পায় 41% আর কেন্দ্র পায় 59%। কেরালা সরকার বলেছে আপনারা তো সারা দেশ থেকে টাকা পান, আর আমরা তো। আপনারা শুনলেন বাম নেতা পবিত্র করের বক্তব্য। তবে শুধু শহরের শকুন্তলা রোড নয়, কৈলাসহরেও আজকে সারা জাগানো মিছিল এবং বিক্ষোভ সভার আয়োজন করা হয়, যেখানে কৈলাসহরে আজকের এই বিক্ষোভ সভাতে মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।